নমস্কার বন্ধুরা, জার্নি উইথ মৌ চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের তেল দিয়ে বেগুন দিয়ে তেল চচ্চড়ি। তো তোমরা আমার ভিডিওটা দেখো, ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট করতে কেউ ভুলো না কিন্তু। তো দেখে নাও, এখানে আমি কাতলা মাছের তেলটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ এবং হলুদ দিয়ে মেখে নিয়েছি। সাথে নিয়েছি দুটো পেঁয়াজকে কুচিয়ে, 10-15টা রসুন, 4টা কাঁচা লঙ্কা। ব্যাস, এই রান্নাটা একদম অল্প উপকরণেই হয়। আর সাথে নিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা বেগুন। আর পুরো রান্নাটাই যেন সর্ষের তেলে করব, আর খুব সামান্য তেলেই করব। তো দেখো, বেগুনটাতে প্রথমে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। এইবার আমি কড়াইতে মোটামুটি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা জানোই বন্ধুরা যে মাছের তেল থেকে যথেষ্ট তেল বের হবে। তো এরপর আমি 1/2 চামচ মতো কালো জিরা ফোড়ন দিলাম, দিয়ে সমস্ত পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি ভেজে নেব। তো তোমরা দেখো, বেশিক্ষণ ভাজবো না, হালকা ব্রাউন ব্রাউন কালার হওয়া অবধি আমি ভেজে নেব। এরপর আমি যে 10-12টা রসুন কুচিয়ে রেখেছিলাম সেই কুচানো রসুনগুলোকেও অ্যাড করে দিলাম, দিয়ে এবার সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, এই রকম তেল চচ্চড়ি থাকলে এক থালা গরম ভাত নিমিষে কিন্তু শেষ হয়ে যায়। তো এরপর আমি 4টা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এখানে আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করব না। এরপর আমি মেখে রাখা মাছের তেলটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব বেশ খানিকক্ষণ। এতে কি হবে, মাছের তেলটাও ভাজা ভাজা হয়ে আসবে। তো দেখো, মাছের তেলটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে আসছে, আর পুরো তেলটাই গলেও গেছে। তোমরা বুঝতেই পারছো কতটা তেল বেরিয়েছে। তো এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু কালারিংয়ের জন্য। তো এরপর আমি খুব ভালোভাবে কষবো। কষা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা বেগুনগুলোকে অ্যাড করে দিচ্ছি। এবার বেগুনের সঙ্গে সমস্ত মাছের তেলটাকে ভালো করে কষে আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে নেব। তবে ঢাকনা চাপা দেবার আগে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তোমরাও এইভাবে বাড়িতে অবশ্যই একবার করে খেয়ে দেখো। এবার আমি 1/2 চামচ চিনি ইউজ করলাম। চিনিটা দিলে কি টেস্টের ব্যালেন্স হয়, সুন্দর লাগে খেতে। তোমরা চাইলে কালো জিরাটা অ্যাভয়েডও করতে পারো, আমি একটু কালো জিরা দিয়েছি। তো দেখো, এবার আমি মিনিট 5-এর জন্য কিন্তু রান্নাটাকে ঢাকনা চাপা দিয়ে দেব। তো এরই মাঝখানে আমি একবার ঢাকনাটা তুলে একবার নাড়াচাড়া করে দেখে নিতে এসছি যে বেগুনটা আমার সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম বেগুনটা আর একটু সেদ্ধ হবে, এখনও একটু শক্ত রয়েছে, তোমরা আশা করি বুঝতেই পারছো দেখে। তো আরেকটু নাড়াচাড়া করে আমি আরও মিনিট 5-এর জন্য ঢেকে দিচ্ছি। তো মিনিট 5 আমার হয়ে গেছে, আর দেখো আমার মাছের তেল চচ্চড়িও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি এবার রান্নাটাকে নামিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো একদমই কমপ্লিট আমার রান্নাটা, এবার সার্ভ করব। তো দেখো, তৈরি হয়ে গেছে কাতলা মাছের তেল দিয়ে বেগুন দিয়ে তেল চচ্চড়ি। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে চলো, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।